এই জন্য যুবকেরা তোমাদের পায়ে ধরি বলি, খবরদার তুমি মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। ও যুবকেরা, তোমার মায়ের পেটের ভিতরে তুমি কষ্ট দিয়েছো, আবার যখন ডেলিভারি করছে নিজের তাজা রক্ত প্রবাহিত করে ডেলিভারি করছে, আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলেন কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, আবার কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে ডেলিভারি করেছে। ও যুবকরা, সেই মায়ের সাথে যদি তুমি বেয়াদবি করো, কিয়ামতের দিন নবীজির ফরমান তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যে করুণার দৃষ্টি মানুষের প্রতি করবে, ওই করুণার দৃষ্টি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। আবার বাবার দিকে লক্ষ্য করেন, বাবা কোনো বাবা আছে রিকশা চলায়, সারাদিন গাড়ি চলায়, ড্রাইভারি করে। কোনো বাবা আছে মানুষের বাড়িতে মজুরি কাজ করে, সারাদিন কাম করার পর যখন বাড়িতে আসবে, সারাদিনের ক্ষুধার্ত বাবা কষ্ট করেছে, মনে চায় ভালো বস্তু হোটেলে গিয়ে খাবে, কিন্তু বাবা তো খায় না। কারণ বাবার মনে হয় আমি যদি খাই বাড়ির প্রয়োজন পুরা হবে না, আমার কলিজার টুকরা সন্তান যাওয়া মাত্রই তো আমাকে ডাক দিয়ে কিছু চাইবে। বাবা নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে সারাদিন কষ্ট করে কামানো টাকা দিয়ে ছেলেমেয়ের মহাব্বতের বস্তু কিনে বাড়িতে গিয়ে ডাক দেয়, বাবা তুমি আসো, তোমার জন্য আমি এটা নিয়ে আসি, ওটা নিয়ে আসি। ও যুবক, ওই মা বাবার বেয়াদবি যদি তুমি করো, বাধ্য যদি তুমি হয়ে যাও, খবরদার বেয়াদবি করো না, কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজির সাহাবী, পৃথিবীর সমস্ত ওলিদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবী নবীজিকে যে মহব্বত দিয়েছে যদি আর এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর মহব্বতের পাল্লায় ভারী হয়ে যাবে। নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যা বিছানায় পড়ে আছে, তার সম্মুখে কলিমার তালকিন করা হয়, কিন্তু আলকামার মুখ দিয়ে কলিমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজির দরবারে খবর পাঠায়া দিছে, নবীজির কাছে খবর পাঠায়া দিছে, খবর শুনে দাও আমার স্বামী মৃত্যু শয্যা বিছানায় আছে, কিন্তু কলিমা মুখ দিয়ে বের হয় না। এই খবর পাওয়ার পর নবীজি চারজন সাহাবীকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠায়া দিলেন। তারাও যথাসম্ভব চেষ্টা করলো কলিমার তালকিন করে, কিন্তু কলিমা উচ্চারণ হয় না। ও যুবকেরা, মা বাবার কত সম্মান। এবার ওই চারজন সাহাবীর ভিতরে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলালকে আবার পাঠিয়ে দেওয়া হলো, বিলাল যাও যাও তাড়াতাড়ি করে নবীজিকে শুনাইয়া দাও, আলকামার মুখ থেকে কলিমা উচ্চারণ হয় না। হযরত বিলাল গিয়ে ঘটনা শোনালেন। নবীজি বললেন, বিলাল খোঁজ খবর নাও আলকামার মা বাবা আছে কিনা নাই। খবর নেওয়ার পর জানা গেল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখনো জীবিত, একেবারে বুড়ি হয়ে গেছে। হযরত বিলালকে নবীজি পাঠিয়ে দিলেন, যাও বুড়িমাকে বলে দাও নবীজি তোমাকে তলব করেছে। ওই বুড়িমা যদি আমার কাছে আসতে না পারে তাহলে বলবা নবীজি তোমার কাছে চলে আসবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির ফরমান নিয়ে ওই বুড়িমার কাছে চলে গেলেন, বুড়িমা লাঠির সাহায্য ছাড়া চলতে পারে না। বুড়িমা বলে, নবীজি আমাকে ডেকেছে, আমি যাব না, নবীজি আমার কাছে আসবে কোনো দিন হতে পারে না। লাঠিতে ভর করে অনেক কষ্ট করে নবীজির দরবারে চলে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, বুড়িমা তোমার সন্তান আলকামার প্রতি তোমার কোনো অভিযোগ আছে নাকি, আক্ষেপ আছে নাকি? বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ অন্যতম, রোজা অন্যতম, দান খয়রাত অন্যতম, কিন্তু আমার সন্তান তার বিবিকে আমার উপরে প্রাধান্য দিত। কোন সময় এমন কষ্টকর ভাষা প্রয়োগ করেছে, আমি মার মনটা টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি বলেন, ও বুড়িমা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ,
এত কষ্টকর ভাষা আমার সাথে প্রয়োগ করেছে, সব সময় তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিত, কেমন করে আমি মাফ করতে পারি? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, হাদিসে পাওয়া যায় নবীজি হুকুম করলেন খড়ি একত্রিত করো, আগুন জ্বালাও, আগুনে উত্তেজিত করো। ওই উত্তেজিত আগুনে হযরত আলকামাকে আমি জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে দিব। বুড়িমা তখন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে জীবন্ত অবস্থায় আপনি আগুনে নিক্ষেপ করবেন, আমি তো তার মা, এখনো জীবিত আছি। নবীজি বুঝাইতে চাইলেন, ও বুড়িমা, তুমি যদি মাফ না করো আর যদি বিনা কলিমায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, জাহান্নামের আগুন এর থেকে অনেক কষ্টকর হবে। মা তো মায় হয়, সন্তান বাড়িতে দুষ্টামি করছে, বাবা তাকে বাড়ির থেকে তাড়াইয়া দিছে, রাত্রির ভাই ঘুমায়া গেছে, বোন ঘুমায়া গেছে, এমনকি বাবা পর্যন্ত ঘুমায়া যায়, কিন্তু সন্তান যতক্ষণ বাড়িতে ফেরে না, মা তো আর ঘুমায় না। মা দরজার কোনায় দাঁড়ায়া থাকে, না জানি কোন সময় আমার কলিজার টুকরা সন্তান এসে আমাকে মা বলে ডাক দিবে। কথা ঠিক না বেট? মা এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আলকামার প্রতি আমার যত আক্ষেপ ছিল, আমার যত অভিযোগ ছিল, আল্লাহর হস্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর দিয়ে জানালেন, যখন হযরত আলকামার মা তাকে মাফ করার ঘোষণা দিয়েছেন, ঠিক সেই সময় তার মুখ দিয়ে কলিমা উচ্চারণ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।